দুপুরের এঁচোড় চিংড়ি, তার জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো চিংড়িটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি ধুয়ে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার এঁচোড় চিংড়িগুলো কড়াইতে দিয়ে দেবো। চিংড়িগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল হয়ে গেছে চিংড়িগুলো। তারপরে কিন্তু দিয়ে দেবো ফোড়নটা, একটু পরে দেবো কারণ যদি পুড়ে যেত, সেই জন্য ফোড়নটা পরে দিলাম। তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কিন্তু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন বাটা দেবো। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে, ঠিক আছে। এবার দিয়ে দেবো একটু, দেখো, রসুন বাটা। তারপরে কিন্তু দিয়ে দেবো আদা বাটা। আচ্ছা, দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো কিন্তু একটু লাল লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। এবার কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু চিনি। রঙটা কিন্তু ভালো আসার জন্য তেলের উপরে মশলাটা কষানোর সময় দিয়ে দিলাম। তারপরে কিন্তু সিদ্ধ করে রাখা আলু আর এঁচড়গুলো এবার দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি কিন্তু আমটা সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দেব সর্ষে তেল। তারপর এর মধ্যে কিন্তু এই যে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কিন্তু একটু গন্ধ বেরোবে সর্ষেটা, তারপরে দিয়ে দেবো কিন্তু এই টকটা, সিদ্ধ করা আমটা। গরমে এটাই ফেভারিট খাবার। তারপর এঁচড়টা কিন্তু বেশ কষানো হয়ে গেছে। এবার কিন্তু গরম জল করে রেখেছি,
গরম জলটা দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে একটু গরম মশলা দেবো। গরম জল দিলে তরকারি কিন্তু স্বাদটা অন্যরকম হয়। আমি ম্যাক্সিমাম তরকারিতেই কিন্তু গরম জল ব্যবহার করি। আর এখানে কিন্তু দেখো এটা ফুটে উঠেছে। এটাকে এবার এটা বেশি ফোটাবো না, ফুটে উঠলে সর্ষেটা সব তলায় পড়ে যায়। একটু ফুটে উঠেছে, এবার এটাকে নামিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে একটু সস দিয়ে দিলাম, টেস্টটা একটু বাড়বে। দেখো আমার এঁচোড়টা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। এবার কিন্তু এটাকে নামিয়ে দেবো।